বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে আমাদের এই যে 61 লক্ষ সদস্যের কথা বলা হচ্ছে, এদেরকে একদিকে নিরাপত্তার সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অন্যদিকে আত্মকর্মসংস্থানমূলক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একদিকে তারা যেমন জননিরাপত্তা বিধান করে, অন্যদিকে নিজেদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হিসেবে কাজ করে, যেটা আপনারা দুজনের বক্তব্যতে শুনে। সেই জন্য আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বললেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আনসার বাহিনী জড়িত। এটি বাস্তব কথা। সরকার বাংলাদেশের যত ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টের কাজের সাথে কোনো না কোনোভাবে আনসার বাহিনীর সদস্যরা জড়িত থাকে। যেই কারণে যখনই বড় বড় সংকট দেখা দেয় বা প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটা আপনি নির্বাচন বলেন, ধর্মীয় উৎসব, পূজা, দুর্যোগ, বড় বড় যখন প্রয়োজন দেখা দেয়, তখন আনসার বাহিনী হাজার হাজার সদস্যরা এই কাজে ঝাঁপিয়ে পড়ে। আপনারা জেলা কমান্ডেন্ট মহোদয়ের বক্তৃতার মধ্যে বিস্তারিত শুনেছেন, আমি সেগুলো বলতে চাই না। প্রধানত সামাজিক অপরাধ নির্মূলের মাধ্যমে বা কমিয়ে আনার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বিধান করা, জননিরাপত্তা বিধান করা, আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক ও মানবিক কাজের মধ্যে এই বাহিনী সম্পৃক্ত থাকে। আপনারা কুমিল্লা জেলার বর্ণনা শুনেছেন। এই কুমিল্লা রেঞ্জের অধীনে আরও যে 5টি জেলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, এই সব কাজগুলো এই জেলাগুলিতে হয়েছে। এই বছরেই যে প্রলয়ঙ্কারী বন্যা হয়ে গেল, সেই বন্যাতে আনসার বাহিনী অনেক, আমি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে নির্দেশিত হয়ে ওনার অনুদান থেকে প্রায় 35 লক্ষ টাকার ঘর বাড়ি, যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছিল, তার ঘর বাড়ি দেওয়া হয়েছে মাত্র 1 মাস আগে এই জেলাগুলোতে। তো এভাবে শুধু কুমিল্লা রেঞ্জের অধীনের জেলাগুলো না, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে নিরাপত্তামূলক কার্যক্রম, সামাজিক কার্যক্রম, কল্যাণধর্মী কার্যক্রম, কর্মসংস্থানমূলক কার্যক্রমে আনসার বাহিনী জড়িত আছে। এই জন্য এই আনসার বাহিনীর সৌন্দর্য ভিন্ন ধরনের। এবং আপনারা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে শুনেছেন যে 4 রকমের ইউনিফর্ম পরা থাকে। 4 রকমের ইউনিফর্ম পরিহিত সদস্যদের 4 বিভিন্ন ধরনের কার্যক্রম। এই সকল কার্যক্রমের নামই হচ্ছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তো আমি আমার বক্তব্যের শেষে সকল অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার